হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। অবশ্যই আমার ভিডিওর সাথে থেকে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে নেবেন। তা আমি আজকে রান্না করব চাপিলা মাছ দিয়ে মূলা। আর এই চাপিলা মাছ দিয়ে মূলা রান্না করলে ভীষণ মজা হয়। সাথে বাচ্চাদের জন্য একটা রুই মাছ রান্না করব, সেটা রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে। তো এখানে মাছগুলো ভিজিয়ে রেখে আরেক দিক দিয়ে আমি মূলাগুলো কেটে নিয়েছি। আর এখন এটা ভাপে বসিয়ে দিলাম। মূলাটা ভাপে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে তারপর মশলা দিয়ে রান্না শুরু করে দেব। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ। আসলে এইভাবে মূলাটা রান্না করে খেলে ভীষণ মজা হয়, কোনো গন্ধ থাকে না, অতুলনীয় স্বাদ, খেতে ভীষণ মজা লাগে। তো এখন আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। বেশি করে রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সবসময় মশলা দুইবার করে কষানো হয়। কষানো মশলা যত ভালো হবে রান্না কিন্তু ততই মজা হয়। তো কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখুন মাছগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সব সময় আমি মাছ অনেক পরিষ্কার করে ধুয়ে নেই, না হয় আমার কাছে একদম খেতে ভালো লাগে না। তা আমার মাছগুলো এখন কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে রাখবো। আপনারা অবশ্যই বাসায় আমার মতো ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু ও মজাদার এই রান্না। তা এখন মাছগুলো তুলে নিতেছি। আর দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? এখন আমি মূলাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু সেদ্ধ করা মূলা, অত একটা কষাতে হবে না। তারপরও আমি ভালো করে একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তো এতে দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে দিয়েছিলাম ভালো করে কষানোর জন্য। তো এখন দেখেন আমার কষানোটা প্রায় শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দেওয়া শেষ। আর এখন মাছটা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। অনেকক্ষণ জাল দেব। যত জাল দেবেন রান্না কিন্তু খেতে ততই মজা হয়। তা আপনারা অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওর সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো। তাতে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ভীষণ মজাদার এবং লোভনীয় এই রান্নাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু পরিবেশন করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ।